যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যুদ্ধে কেবল দেশগুলো নিজেরাই জড়িয়েছে তা নয়, যুদ্ধের দামামা পৌঁছেছে অন্যান্য দেশেও। এ পর্যন্ত অন্তত 9টি দেশে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনীতির, জ্বালানি সংকটের মুখে পড়েছে গোটা বিশ্ব। নানা কারণে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে CNN বলছে পাকিস্তানও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয় বিশ্লেষণে। যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকা, যুদ্ধের ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা চুক্তির কারণে যে কোনো মুহূর্তে সমরে নামতে হতে পারে ইসলামাবাদকে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। অন্যদিকে ইরানের প্রক্সি গ্রুপগুলো যেহেতু ইসরায়েলে হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানকে ইসরায়েলের পক্ষ গণ্য করে দেশটিতে হামলা হতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইদ জানান, সৌদি আরব খুবই ধৈর্যশীল। যদি সৌদিরা সামরিকভাবে পাল্টা হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলটি আগুনে জ্বলে উঠবে। গত রোববার ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অসাধারণ সংযমের জন্য ধন্যবাদ জানান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে এও আশ্বাস দেন, পাকিস্তান সবসময় সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর তাৎপর্য হলো, যদি ইরান সৌদি আরবকে খুব বেশি উত্ত্যক্ত করে, তবে রিয়াদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য হতে পারে পাকিস্তান। ওয়াশিংটনের মিডল ইস্ট পলিসি কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো কামরান বোখারি মনে করেন, কৌশলগত পরিমণ্ডলের হিসেবে পাকিস্তানের সঙ্গে ইরানের নির্ভেজাল সম্পর্ক রয়েছে, তবে পাকিস্তানের সংকটকালীন কূটনীতি এখন গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। এদিকে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে আছেন। মার্কিন নেতা প্রায়ই তাকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প আগেও বলেছেন, মুনির ইরানকে অনেকের চেয়ে ভালো চেনেন। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বিবিসিকে জানান, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অনেক বেশি স্বার্থ জড়িত। দেশটি নিজ স্বার্থের কারণেই উত্তেজনা কমানোর চেষ্টা করছে, তবে এই কাজটি ঝুঁকিমুক্ত নয়। আঞ্চলিক কূটনীতিতে উভয় সংকট মোকাবিলার কৌশলই সর্বোত্তম পন্থা বলে মনে করে পাকিস্তান। এই পন্থা সফল না হলে ইসলামাবাদের জন্য সমীকরণ আরও কঠিন হয়ে পড়তে পারে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।